নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল এর বিষয় বাস্তুমতে গিজারের সঠিক জায়গা। দেখুন, এখন তো গরম আসতে চলেছে, কিন্তু এই যে প্রচণ্ড ঠান্ডা গেল, এই ঠান্ডায় সবাইকারই একটু গরম জলের প্রয়োজন হয়। তাই বেশিরভাগ বাড়িতেই গিজার সেট করে নেওয়া হয়। ঠিক আছে, গিজার থাকার ফলে কি হয়, গরম জল পাওয়া যায় ইচ্ছা মতো, এবং তার থেকে গরম জল নিয়ে এবং ঠান্ডা জল মিক্স করে, মানে কুসুম কুসুম গরম জলে স্নান করলে শরীরও ভালো থাকে। যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু গিজার ইউজ করেন এই কারণে যে যারা ভোরে চান করেন, একটু জলটা একদম কনকনে ঠান্ডা থাকে, তো অনেক সময় চট করে সর্দি ফর্দি হয়ে যেতে পারে। যাদের বাতের ব্যথা আছে, একদম ঠান্ডা জলে চান করলে প্রবলেম হয়ে যায়। তাই সাধারণত 12 মাসই অনেকে গিজার ব্যবহার করে থাকেন। ঠিক আছে, এবার এখনকার তো আধুনিক বাড়িতে সবাই কারই গিজার আছে। আবার বেড়াতে গেলে কোথাও, হোটেল গেলেই তো তখন নিশ্চয়ই প্রাকৃতিক কাজটা সারার জন্য মানে গরম জলের প্রয়োজন তো হবেই, শীতের দিনে। তাই গিজার ব্যবহার করা হয়। মানে এক কথায় গিজারের ব্যবহার অপরিহার্য। গিজার ছাড়া জীবন চলতে পারে না। এবার হচ্ছে কি, যাদের গিজার লাগাবার মতো আর্থিক সামর্থ্য নেই, তারা সাধারণত ধরুন স্টোভ বলুন বা গ্যাসের চুল্লিতে বলুন, বা গ্রাম সাইডে কাঠের জালে জল গরম করে নিয়ে তারা চান টান করে ইত্যাদি করে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে কি যে গরম জল ইউজ করার জন্য, গরম জলে স্নান করার জন্য এবং অন্যান্য ইউজ করার জন্য গিজারের ব্যবহার সবই আস্তে আস্তে বেড়ে চলেছে। তো এবার হচ্ছে কি, সাধারণত লোকে বাথরুমে গিজার সেট করে। ঠিক আছে, কেন না, জলের লাইনটা যেখান থেকে আসছে তার কাছাকাছি ইলেকট্রিক লাইন নেওয়া হয়, করে নিয়ে এবার ওই গিজারটা সেটিং করা হয়। তা গিজার সেটিংয়ের সবথেকে ভালো জায়গা হচ্ছে বাথরুমের দক্ষিণ পূর্ব কোণ, হচ্ছে অগ্নিকোণ বলি হয়। ঠিক আছে, অগ্নিকোণ বলি আমরা। সেই অগ্নিকোণে গিজারটা সেট করা হচ্ছে সব থেকে ভালো। অগ্নিকোণ যেহেতু হচ্ছে আগুনের কোণ, ইলেকট্রিক ইকুইপমেন্ট সমস্ত কিছু অগ্নিকোণে সেট করা হয়, তাই গিজার গরমের ব্যাপার আছে একটা। ঠিক আছে, সেই জন্য হচ্ছে কি যে দক্ষিণ পূর্ব দিকে গিজারটা লাগালে সব থেকে ভালো হয়। আর যা গিজার দক্ষিণ পূর্ব কোণে লাগালে কি হয়, মানে এটা হচ্ছে বাথরুমের সম্পর্কিত জলের উপাদানের পরিপূরক হচ্ছে এই দক্ষিণ পূর্ব দিকটা আর কি। আগুনের জায়গা হওয়ার ফলে কি হচ্ছে, ওইদিকে সেটিং করা যায় ইলেকট্রিক ইকুইপমেন্ট বলে। আর গিজারে তো জলের প্রয়োজন, সেই জন্য বাথরুমের যে কলের সিস্টেম আছে তার কাছাকাছি ইউজ করা হয়। আর আরেকটা কথা বলে রাখছি, গিজার যখনই ইনস্টল করা হবে বা করবেন, সবসময় এমন জায়গায় করবেন যেটা হাতের নাগালে থাকে, অর্থাৎ সুইচ প্লাগ ইত্যাদিগুলো যেন হাতের নাগালে থাকে এবং ভালো করে দাঁড়ানোর জায়গা থাকে। সেটা ধরুন কখনো খারাপ হলো বা কিছু প্রবলেম হলো, সেখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে যাতে ইলেকট্রিক মিস্ত্রি বা যারা এই কাজ জানেন তারা এটা ঠিক করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় কি, এখন তো সব আধুনিক সিস্টেম হয়ে গেছে, অটোমেটিক সিস্টেম হয়ে গেছে। অনেকে হয়তো সুইচ চালু করলো, এবার বন্ধ করতে ভুলে গেল, বা হয়তো একদমই সুইচ দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে লোকে গরম জল চায়। এবার গরম জল বেরোচ্ছে না বলে অধৈর্য হয়ে পড়ে, এখানে চাপ্পড় মারে, ওখানে চাপ্পড় মারে। এরম যেন কখনো করবেন না। ঠিক আছে, গিজার হচ্ছে ইলেকট্রিক ইকুইপমেন্ট এবং খুবই মারাত্মক জিনিস। এর মধ্যে জল গরম হওয়ার একটা বিশেষ প্রসেস আছে। তাই একমাত্র ইলেকট্রিক মিস্ত্রি ছাড়া যেন এতে আপনারা হাত দিয়ে ঠিক করতে যাবেন না বা কিছু করতে যাবেন না। সবসময় এমন জায়গায় সেট করবেন যাতে হাতের নাগালের মধ্যেই থাকে, যাতে ইলেকট্রিক মিস্ত্রি এসে সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে দিতে পারে, বা এই ধরনের কাজ যারা জানে তারা ঠিক করে দিতে পারে।
তাহলে আমার বক্তব্যটা আপনারা বুঝতে পারলেন যে বাস্তু অনুসারে বাথরুমের দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত এবং এটি খুবই শুভ। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।